Hey everyone, welcome back to my channel মঞ্জুরি সাজ করে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি বুঝতেই পারছো আমি আজকে কি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো আমি শাড়ি পরে কিন্তু পুরো রেডি হয়ে গেছি। সামনেই কিন্তু বিয়ে বাড়ি আসছে। যেহেতু শীতকাল পড়ে গেছে, সবার বিয়ে বাড়ি কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে। অনেকে ইনভিটেশন থাকে, বার্থডে পার্টি থাকে, কিন্তু বিয়ে বাড়িটা স্পেশাল আমাদের কাছে, কি বলো? তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা বিয়ে বাড়ির মেকআপ লুক শেয়ার করব। আর আমি একটা দেখো সুন্দর একটা শাড়ি পরে নিয়েছি বিয়ে বাড়ির মতো। তো তোমাদের শাড়িটা কেমন লাগছে জানিও। এটা আমার 2 বছর হয়ে গেল শাড়িটা। যাই হোক, তো চলো তোমাদের সঙ্গে এই মেকআপ লুকটা শেয়ার করি। তোমরা কিন্তু অবশ্যই দেখতে পাবে। উঠে যাওয়ারও কোনো ভয় নেই, আর শাড়ি পরে তো গরমই লাগে না, যেমনই শাড়ি পরি, কি বলো? তো শীতকালটা ভীষণ মজাদার আমাদের কাছে। যেমনই সাজি তেমনই থেকে যাবে, যেমনই শাড়ি পরি গরম তো হবেই না। তার সঙ্গে কিন্তু সুন্দর সুন্দর সাজটাও দেবো, জুয়েলারি পরবো, মাথায় অনেকে ফুল দেয়, সেটাও অনেকে দিতে পারে। কোনো কিছু ভয়েরও নেই, আর ভীষণ আনন্দের হয় এই শীতকালটা। তো চলো বেশি বকবক না করে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি। আর অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে ক্লিক করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। তো চলো ভিডিওটা। প্রথমে আমি হেয়ার স্টাইলটা করে নেব। হেয়ার স্টাইলটা করতে গেলে তোমরা দেখো আমার চুলটা কিন্তু স্টেপ কাট কাটা আছে, তোমরা কিন্তু ক্রিম্পিংও করতে পারো। আর আমি চুলটা ছড়িয়ে রাখবো। আমি প্রথমে শাড়িটা পরে নিই, কারণ শাড়িটা পরে নিয়ে শাড়ির অ্যাকর্ডিং মেকআপ করতে আমার সুবিধা হয়। অনেকেই আগে সেজে নেয় তারপরে শাড়িটা পরে, তো আমি কিন্তু আগে শাড়িটা পরে নিয়েছি, তার উপরে মেকআপ লুকটা শেয়ার করব। তো আমি আগে হেয়ার স্টাইলটা করে নিই। হেয়ার স্টাইলটা কেমন করছি তোমরা দেখো। তোমরা অনেকে এইভাবে মাঝখানে শীতে করে, এইভাবে মাঝখানে শীতে করলে তো দেখো আমি একটা সাইডে চুল নিয়ে এটা পুরোটা নিয়ে নিয়েছি, আর এই দিকটা পুরোটা সরিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি সামনের চুলটা পুরোটা নিয়ে নিলাম, আর এই দিকটা পুরো সরিয়ে দিলাম। আমি একটা পাফ করবো, ঠিক আছে? নিয়েছি। নিয়েছি, এটা আটকে নেব, ঠিক আছে? এইটা এইভাবে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমি এই সাইডটা করব। তোমরা দেখো ভালো করে, তোমরা নিজেরাই কিন্তু কান বরাবর শীতেটা নেবে। কান বরাবর নিলে তোমরা বুঝতে পারবে, এটা একবার দেখে নেবে ঠিকঠাক হলো কিনা। দেখো আমি কিন্তু কান বরাবর নিয়েছি, তোমরা বুঝতেই পারছো। কিন্তু সুন্দর একটা ইউ শেপে চলে এসেছে। আমার কিন্তু পুরোটা এইভাবে আসবে। তো আমি এই চুলটাও একটা ক্লিপ দিয়ে আটকে নেব। একটা ববি পিন দিয়ে রাখো, চুলটাকে আমি পাফ করে নেব। দেখতেই পাচ্ছ কতটা কিন্তু উঠেছে। দেখো আমি কিন্তু এখান থেকে আরেকটু চুল নিয়ে আমি কিন্তু এটা মিক্স করে দেবো, তাতে চুলটা আমার আরো সুন্দর ফ্লাফি হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। চুলটা ফ্লাফি করার জন্য আমি আবার চুলটা দিয়ে একটু করে নেবো এরকম, তারপরে মিক্স করে নেবো, যাতে দুদিকটা আমার ইউ শেপটা সুন্দর আসে। দেখো বুঝতে পারছো তোমরা, এদিকটা কিন্তু ইউ শেপটা সুন্দর। পেছনের যে চুলটা আছে সেটা আমি ভালো করে বেঁধে নেবো, আর সামনের চুলটা আমি ছেড়ে পিছনের চুলটা তোমরা দেখতেই পাচ্ছ, পিছনের যে চুলটা আছে চুলটা আমি বেঁধে নেবো।
এইদিকে চুলটা ছেড়েছিলাম যেটা, সেটা দেখো আমি একটা ববি পিন দিয়ে ভালো করে আটকে নিয়েছি। আর ওটা একটু টেনে দিলেই কিন্তু ওটাও এস প্যাটার্নেই এসে যাবে, একটু হালকা হাতে টানলেই সুন্দর এসে যাবে। ডান দিকে যে চুলটা ছেড়েছিলাম সেটা তোমরা দেখো আমি হালকা হাতে কিন্তু খুব সুন্দর করে টেনে টেনে একটা এস প্যাটার্ন দেওয়ার চেষ্টা করেছি। এই চুলটাকেও কিন্তু আমি জাস্ট একটা ক্লিপ আটকেছি, এখানটা নিয়ে এভাবে আটকেছি আর জাস্ট টেনে টেনে দিয়েছি। দেখো তোমরা দেখো এইভাবে কিন্তু একটা এস প্যাটার্নে এসেছে চুলটা। তোমরা এরকম করে টেনে 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 দিতে পারো, ঠিক আছে। এদিকটা তো এরকম দেখছো, এদিকটাও কিন্তু তোমরা এইভাবে টেনে টেনে দিতে পারো যতটা নামে, ঠিক আছে। তাতে কি হবে বলো তো, মেকআপ করার পর লুকটা কিন্তু অন্যরকম লাগবে। চলো এবার মেকআপটা শুরু। তো হেয়ার স্টাইলটা তো আমার রেডি হয়ে গেল বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আমি পিছন দিকটা জাস্ট একটা বান করেছি, চুলটা বেঁধে নিয়েছি। বান তো তোমরা সবাই করতে জানো, একটা ডোনাট নেবে, ওটা চুলটা পিছনটা আটকে নেবে, গোল হয়ে থাকবে, তাহলে তোমরা তার মধ্যে কিন্তু ফুলের যে মালাটা সেটা আটকাতে পারবে, ভালো লাগবে দেখতে। তো আমি হঠাৎই মেকআপ লুকটা তোমাদের শেয়ার করছি, যে ফুলের মালা তো আমার কাছে কেনাই হয়নি, তো তোমরা কিনে নেবে। তো চলো আমি এখানটা জাস্ট একটা ফুল লাগিয়ে নেবো, হয়ে যাবে। তো মেকআপ লুকটা তোমাদের সঙ্গে সেরকম একটা ময়শ্চারাইজার নিয়ে নিয়েছি। ময়শ্চারাইজার তো দিতেই হবে, যেহেতু শীতকাল বলে কথা, ভীষণই ড্রাই হয়ে যায় শীতকালটা। হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। গলাতেও দিতে ভুলবে না, গলাতেও কিন্তু দিতে হবে, কারণ আমাদের স্কিন অ্যাকর্ডিং, স্কিনের সাথে কিন্তু আমরা যে মুখের মেকআপটা করব তার সাথে কিন্তু গলাটাকেও ম্যাচ করাতে হবে। এবার আমি প্রাইমার দিয়ে নেব। তোমাদের কাছে যা প্রাইমার আছে তোমরা ইউজ করবে, আমার কাছে যেটা আছে সেটাই আমি ইউজ করছি, কারণ এটা কালার বারের একটা প্রাইমার আমি ইউজ করছি। প্রথমে তো আমি ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি, তারপর আমি প্রাইমারটা দিয়েছি। তো এই ময়শ্চারাইজার আর প্রাইমারটা আমার স্কিনে একটু অবজার্ভ হয়ে যাক, ততক্ষণে আমি আইব্রোটা করে নেবো, কারণ আমি একটুখানি এটা ছেড়ে দিই স্কিনে অবজার্ভ হয়ে যাক, তারপরে আমি মেকআপ লুকটা শুরু করব। কি বলতো, কিছুক্ষণ কিন্তু এইটা থাকলে না মানে মেকআপটা অনেকটা লং লাস্টিং করে, ভীষণই ভালো হয়। আর স্কিনে যে ফেটে ফেটে যায়, তোমরা কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করবে, কারণ শীতকালে ভীষণ ড্রাই হয়ে যায়। এখন তো এটা নভেম্বর মাস চলছে, আজকে 30 তারিখ, তো কালকে যেহেতু 1 তারিখ পড়ে যাচ্ছে, ডিসেম্বরের 1 তারিখ পড়ে যাচ্ছে, এবার তো আরো ঠান্ডা পড়বে। তো সেটা ফিলের ময়শ্চারাইজার আছে, আর তোমাদের কিছু ময়শ্চারাইজার আমি বলে দেবো, সেগুলো তোমরা ইউজ করো, ভীষণ ভালো হবে। সেটা ফিল আছে, অ্যাম্ব্রালিসিস আছে, তোমরা এই ময়শ্চারাইজার গুলো ইউজ করো মেকআপের জন্য, ভীষণ ভালো হবে, লং লাস্টিং করবে তোমাদের মেকআপ লুক গুলো। আমি তো তখন আইব্রো পমেড একটা জেল নিয়ে নিয়েছি, তোমরা আইশ্যাডো থেকেও কিন্তু আইব্রোটা শেড করতে পারো। আর তোমরা ব্রাউন কালারের, হালকা যে ব্রাউন কালারের শেডটা, সেটা দিয়েও কিন্তু তোমরা এই আইব্রোটা শেড করতে পারো। আর তাছাড়া আইব্রো পেন্সিলও পাওয়া যায়, সেটা দিয়েও করতে পারো। আমি এই আইব্রো পমেড জেলটা দিয়ে আমার আইব্রোটা শেড করব। এটা হচ্ছে ইংলটের একটা আইব্রো জেল, তোমরা আই ম্যাজিকেরও কিন্তু পেয়ে যেতে পারো এরকম, সেটা একটু কম বাজেটের মধ্যে। আমার মনে হয় যারা বিগিনার্স আছো তারা কম বাজেট দিয়েই শুরু করবে, কম বাজেটের মধ্যে কিন্তু আই ম্যাজিক ভীষণ ভালো হবে, তোমরা কিন্তু সেটা ইউজ করতে পারো। তো চলো এবার আইব্রোটা আমি শেড করে দেবো।
আমি এখানে পিএসসির একটা ফাউন্ডেশন ইউজ করছি। আমার এটা ভীষণ ভালো লাগে, পিএসসির ফাউন্ডেশন। তোমরা মেবলিনের আছে, মেবলিনের ফিট মি যে ফাউন্ডেশনটা, ওটা কিন্তু ভীষণই লং লাস্টিং করে, সেটা কিন্তু ইউজ করতে পারো। তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে কম বাজেটের মধ্যে। তাছাড়া কম বাজেটের মধ্যে অনেক ফাউন্ডেশন আছে, তো আমি এটা ইউজ করব। তোমরা দেখো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে এই শেডটা। ব্রাশের সাহায্যে আমি পুরো মুখটাকে ব্লেন্ড করে ফেলবো। তো আমি কিন্তু ভালো করে মুখটাতে ব্লেন্ড করে নিয়েছি, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভালো করে আমার ব্লেন্ড হয়ে গেছে। এরপরে আমি লুজ পাউডার ইউজ করব। বেস মেকআপটা তো তৈরি হয়ে গেছে, এবার করবো আমি আই মেকআপ। এরকম ব্রাশ নিয়ে নিয়েছি আই মেকআপের জন্য। সিমারি কালার ইউজ করব, সেটা আমি গ্লিটার দেব না, আমি স্কাই কালারটাই ইউজ করব। চোখে লাইনারটা পরে নিই। আয়না দেখে তো লাইনারটা পরে নিয়েছি, এবার কাজলটা পরে নিই। করে নিই। আমি লিপস্টিক পরে নেব। চলো এই দুটো সেট আমি ইউজ করব। একটা ডিপ কালার আর একটা হালকা কালার দিয়ে মিক্স এন্ড ম্যাচ করে পরবে, কালারটা কিন্তু ভীষণ সুন্দর আসে। তো আমি পুরো রেডি, এবার আমার হার করার বাকি। আমি একটু কন্টুরিং করে নেব। যাদের চুল বাঁধা হয়ে যায়, অনেকে আছো হার করতে পারো না, তারা এই দিকটা একটা টার্সেল লাগাবে, তারপরে হারটা এইভাবে পরবে, পরে এদিকে আরেকটা টার্সেল নিয়ে নেবে, তারপরে লাগাবে। পরতে ভীষণই সুবিধা হবে, আর চুলের কোনো ক্ষতিও হবে না। দেখো আমি কিন্তু আমার কাছে যেহেতু গাজরা নেই, এই টাইপের একটা ফুল ছিল, তো এটাই আমি হাতাতে ইউজ করব। তোমরা দেখো তো ভালো লাগছে কিনা আমাকে। সুতোটা এদিকে দিই, সুতোটা বড্ড এদিকে যাচ্ছে। তো একটা সাইডে আমি এইভাবে গাজরা লাগিয়ে নিয়েছি। তো চলো দেখো মেকআপ লুকটা তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাও।